হ্যালো বন্ধুরা, আপনারা যদি আপনাদের ড্যাশবোর্ডের সমস্ত কিছু চেক করতে চান, রিচ তারপরে প্রোফাইলের আপনার সমস্ত তথ্য জানতে চান, তাহলে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরপরে এই যে পারফরমেন্স, এখানে সি মোর ইনসাইটস, এখানে ক্লিক করার পরে আপনি কিন্তু দেখতে পারতেছেন যে আপনার রিসেন্ট কন্টেন্ট, পারফরমেন্স, কন্টেন্ট পাবলিশড, রিচ, তারপর এঙ্গেজমেন্ট, নেট ফলো, 3 সেকেন্ড ভিডিও ভিউয়ার্স, 1 মিনিট ভিডিও ভিউয়ার্স। এরপরে নিচে একটু ফলোয়ার্সের এখান থেকে এইজ এবং জেন্ডার দেখতে পারবেন। জেন্ডার ওয়ামেন কত পার্সেন্ট, মেন কত পার্সেন্ট, টপ কান্ট্রিজ, এরপর টপ সিটিজ। এরপর সি অলে ক্লিক করলে এরপর দেখা যাবে বাকি পারফরমেন্সের অবস্থা কেমন এখানে। তাহলে এখান থেকে একটা বিষয় কিন্তু আপনি ক্লিয়ার হইতে পারবেন যে আপনার এই ভিডিওর ভিতরে সমস্ত মানে রিচ এবং আপনার এঙ্গেজমেন্ট এবং নেট ফলোগুলো আপনার কিভাবে কাউন্ট করতেছে আর কিভাবে কাউন্ট হচ্ছে। আপনি যে মিডিয়া টাইপের যে ভিডিওগুলো দিচ্ছেন, তাগুলো ফটো ফটো এবং পোস্ট, আদার্স, রিচ সব কিন্তু এখানে ফেসবুক কাউন্ট করে। এখানে একটা অডিয়েন্সের ব্যাপারে একটা বিষয় আছে, ফলোয়ার্স অ্যান্ড নন ফলোয়ার্স। এখানে ফলোয়ার্স 7.5% আর নন ফলোয়ার্স 92.5%। তাহলে এখান থেকে কিন্তু একটা বিষয় আছে যে এই যে ইটা কম, এজন্য কিন্তু রিচটাও কম। কারণ যে ফলোয়ার আপনার প্রোফাইলে আছে বা পেজে আছে, তারা ম্যাক্সিমাম যদি ভিডিওগুলো দেখে থাকে, তাহলে কিন্তু ফেসবুক মনে করে যে কন্টেন্টগুলা খুবই মানে ভালো কন্টেন্ট। এবং যদি ফলোয়াররা ইগনোর করে, তাহলে ফেসবুক বুঝে থাকে যে আপনার এই মানে কন্টেন্টটা তেমন ভালো না, এজন্য তার ফলোয়াররাই তাকে ইগনোর করতেছে। আবার যখন নন ফলোয়াররা দেখে, ওই সময় কিন্তু রিচটা আবার বেড়ে যায়। তো নন ফলোয়ারের সংখ্যা একটু কমই কাউন্ট করে, ফলোয়ারের সংখ্যাটাই একটু বেশি কাউন্ট করে। তাহলে আপনারা এখান থেকে যে কন্টেন্টগুলো করবেন, আপনার নিজের কন্টেন্ট হতে হবে এবং কন্টেন্টগুলো এমন হতে হবে যাতে আপনার ফলোয়াররাই ই করে, মানে দেখে। আপনি কাউকে না জানিয়ে আপনার পেজ বা প্রোফাইলে ফলো দিবেন না, তাহলে কিন্তু ওইটা ভায়োলেশনে পড়ে যায়। তাহলে বন্ধুরা, ধন্যবাদ। আজকে এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।